হ্যালো বন্ধুরা, চলুন দেখবো আপনার পার্টনারের এনার্জি কি ভাবছেন উনি আপনার সম্পর্কে, সেটাই দেখবো। তো তার আগে আপনার এনার্জিটা দেখে তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখবো। তো চলুন আগে আপনার এনার্জিটা দেখি, আপনি কোন এনার্জিতে আছেন। বন্ধুরা, এটা কিন্তু একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না। যেটা ম্যাচ করবে সেটা নেবেন, যেটা ম্যাচ করবে না সেটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি সবাই দেখতে পারে। এখানে শুধু এনার্জি চেক করা হচ্ছে। আপনার এনার্জি যদি ম্যাচ করে তাহলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে, কিন্তু তাও এটা কিন্তু একটা জেনারেল রিডিং বন্ধুরা, এটা কিন্তু কারোর পার্সোনাল রিডিং না। আমি কিন্তু কারোর নাম দিয়ে এখানে রিডিং করছি না, তাই ম্যাচ করতেও পারে, আমার নাও কিন্তু করতে পারে। তো চলুন দেখি কি ভাবছেন আপনি, কোন এনার্জিতে আছেন। যেটা দেখতে পাচ্ছি, আপনি তো আপনার পার্টনারের সাথে প্র্যাকটিক্যালভাবে একটা বিগিনিং চান, খুব ভালোবাসেন পার্টনারকে, প্রচণ্ড ইমোশনাল পার্টনারের জন্য, খুবই ভালোবাসেন আপনি পার্টনারকে। আপনার পার্টনারকে আপনি অনেক দিয়েছেন, এই রিলেশনশিপে আপনি প্রচুর খেটেছেন, টাকা পয়সা দিয়ে, গয়নাগাটি দিয়ে, অনেকে ফিজিক্যাল রিলেশন রেখে, ফিজিক্যাল হয়েও পার্টনারকে প্রচুর দিয়েছেন, নিজেকেও উজাড় করে দিয়েছেন, গয়নাগাটি, টাকা পয়সা সব কিছু দিয়েছেন। আপনারা যদি ম্যারিড পার্সন হন তাহলে হাজব্যান্ডের জন্য প্রচুর করেছেন, আর যদি আনম্যারিড হন তাহলেও পার্টনারের জন্য টাকা পয়সা দিয়ে পার্টনারকে হেল্প করা। অনেকে ফিজিক্যালও হয়েছেন, সবাই না কিন্তু অনেকেই হয়েছেন, যে কোনোভাবে হোক এই রিলেশনশিপটাকে আপনি কোথাও যেতে দিতে চাননি, রেখেছেন, রাখার প্রচুর চেষ্টা করেছেন। আপনি খুবই শান্ত প্রকৃতির, খুবই শান্ত শিষ্ট, খুবই লয়াল পার্টনারের জন্য, খুবই ভালোবাসেন পার্টনারকে। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে রেগে আছেন। আপনাদের মধ্যে যে এখন একটা ব্রেকআপ সিচুয়েশন চলছে, সেই জন্য পার্টনারের প্রতি আপনার প্রচণ্ড রাগ হচ্ছে। নিজেকে এই মুহূর্তে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন, নিজের লাভটাকে এই মুহূর্তে শো করছেন না। বাট আপনি পার্টনারকে খুব ভালোবাসেন, আপনি স্টেবল পারসন, টাকা পয়সার অভাব নেই আপনার, আপনি কেরিয়ার স্টেবিলিটি আছে আপনার ফাইন্যান্স খুব স্টেবল। তো পার্টনারের প্রতি তো প্রচণ্ডভাবে দেখছি রাগ আছে, নিজেকে পুরোপুরি কন্ট্রোল করে রেখেছেন এই মুহূর্তে। আপনার একটা ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারের প্রতি, প্রচণ্ডভাবে একটা ট্রাস্ট ইস্যু আছে, যে উনি হয়তো থার্ড পার্টিকে বেছে নিয়েছেন, আপনাকে চিট করেছেন, এরকম একটা ট্রাস্ট ইস্যু আপনার মধ্যে দেখতে পাচ্ছি। আপনার এই মনে হচ্ছে এই রিলেশনশিপটা একটা চেইনের মধ্যে বাধা আছে, আপনি কিছুতেই চাইলেও এখান থেকে মুভ অন করতে পারেন না। খুব হাইলি ফিজিক্যাল অ্যাট্রাক্টেডও আপনি পার্টনারের জন্য, বিগিনিং তো আপনি চান, কারণ আপনি আপনার পার্টনারের সাথেই আপনার পুরো হ্যাপিনেসটাই আপনার পার্টনারের সাথেই জুড়ে আছে। ওনার সাথেই আপনি গ্রোথও দেখেন, হিলিং। আপনার পার্টনার আপনার শান্তির কারণ, তাই খুবই পার্টনারকে আপনি ভালোবাসেন, ওনাকে ছাড়া আপনি একদম কিছুই ভাবতে পারেন না, এতটাই আপনি ওনাকে ভালোবাসেন। বাট এই মুহূর্তে রাগ দেখতে পাচ্ছি, আপনার প্রচণ্ডভাবে রেগে আছেন এই মুহূর্তে। তো বন্ধুরা, এটা যদি আপনার এনার্জি হয় তাহলে চলুন এবার দেখি আপনার পার্টনারের এনার্জিটা দেখি। চলুন বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং, আমি কিন্তু বারবার বলছি, আমি রোজ বলে দিই আপনাদের, এটা কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে কিন্তু ম্যাচ করবে না। আর এই জেনারেল রিডিং দেখে আপনারা কখনো কিন্তু নিজের লাইফের কোনো ডিসিশন নেবেন না। আর যে রিডিং দেখে আসলে কোনো লাভ নেই, নিজেকে হিল করতে হবে, ইনার ওয়ার্ক করতে হবে, তবে গিয়ে রিলেশনশিপ ঠিক হয়। আর পার্সোনাল রিডিং করিয়ে নেবেন কোনো বড় ডিসিশন নেওয়ার আগে। তো চলুন দেখি আপনার পার্টনার কি ভাবছে।
সরি বন্ধুরা, একটু ভিডিওটা অফ করতে হয়েছিল, তো চলুন দেখি। আসলে ফোন এসে গেছিলো, সেই জন্যই ভিডিওটা অফ করতে হয়েছিল। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার তো উনি আপনাকে তো আপনার পার্টনার আপনাকে ভালোবাসে। আপনার পার্টনার আপনার জন্য খুবই প্যাসিনেট, ফিজিক্যাল অ্যাট্রাকশন আপনার পার্টনারেরও আপনার প্রতি প্রচণ্ড আছে। উনি একটা ম্যাগনেটিক কানেকশন আপনার সাথে ফিল করে। উনি চাইছে এই মুহূর্তেই আপনার কাছে আসতে, এখনই দৌড়ে আসতে চাইছে, মানে ঘোড়াছুটি আসতে চাইছে। এখানে মানে ছবিটা তাই, আসলে ঘোড়াছুটিতে এখন আর কেউ আসতে পারে না, মানে আসে না আর কি, পারে না না মানে আসে না। তো গাড়ি ছুটিয়ে আসে, বাইক ছুটিয়ে বা 4 চাকা, তো সেটাই আর কি। উনি এখনই আসতে চাইছেন, আমি এমনি বললাম, মজা করলাম, সরি। হ্যাঁ, তো উনি সরি উনি আসতে চাইছেন আপনার কাছে, খুবই প্যাসিনেট আপনার জন্য। আপনার পার্টনার কিন্তু আপনাকে স্পাই করে, সেটা অনলাইনে স্পাই করা হোক বা আপনাদের মানে কোনোভাবে, যে কোনোভাবে আপনাদের বন্ধু আত্মীয় স্বজন, আপনারা যদি একই পাড়ার ভেতরে থাকেন তাহলে পাশের বাড়ির কারোর সাথে হয়তো জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন বা কিছু, মোট কথা খোঁজ খবর নেওয়ার চেষ্টা উনি করেন, আপনাকে স্পাই উনি করেন। খুব কনফিউজড আপনার পার্টনার, প্রচণ্ড কনফিউজড থাকেন সব সময়, বুঝতে পারেন না ঠিক করে যে আপনাকে কি উনি সত্যি ভালোবাসেন নাকি এটা অ্যাট্রাকশন নাকি লাভ, এই জিনিসটা উনি বুঝতে পারেন না, পুরো কনফিউজড থাকেন। রিউনিয়ন আপনার পার্টনার আপনার সাথে চায়, ম্যারেজ করতেও চায় আপনাকে, কারণ উনি অ্যাকশন নিতে চান এই রিলেশনশিপে, আপনার পার্টনার জিততে চান, এই রিলেশনশিপটাকে কিন্তু আপনার পার্টনারও জিততে চান। বাট এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছে, কুইন অফ সোর্সের এনার্জিতে আপনার পার্টনারও কিন্তু সেম মিরারিং এনার্জি আপনাদের বেরিয়েছে। আপনার পার্টনারও কিন্তু প্রচণ্ডভাবে রেগে আছে এই মুহূর্তে আপনার প্রতি, আপনাদের মধ্যে যে লড়াই ঝগড়াটা হয়েছে সেই জন্য এই মুহূর্তে আপনার প্রতি ওনার রাগ আছে। নিজের কেরিয়ারে এই মুহূর্তে ফোকাস করেছেন, আপনার মানে একটা আপনাদের মধ্যে না বন্ধুরা একটা এনার্জেটিক বাউন্ডারি হয়ে গেছে। আপনিও একটা নিজেকে কন্ট্রোল করেছেন, উনিও নিজেকে কন্ট্রোল করেছে, এর মধ্যে লজিক্যাল মাইন্ডসেটে আছেন উনি, একটা এনার্জেটিক একটা বাউন্ডারি হয়ে গেছে আপনাদের। ওই বাউন্ডারিটা ক্লিন করুন, রাগটাকে খাতায় লিখে জ্বালিয়ে দিন। আমি রোজ বলি, কেন বলি তার একটাই কারণ হলো আপনাদের রিলেশনশিপটা যাতে সুন্দর হয়, তাহলে আমাকে বললে আমারও ভালো লাগবে যে আমার ফ্রেন্ডসদের রিলেশনশিপ ঠিক আছে, কারণ ট্যারোট যারা দেখে তাদের রিলেশনশিপ খুব ডিস্টার্ব থাকে, আমি এটা খুব ভালো করে জানি। তাই জন্যই বলছি যে আপনারা লিখে লিখে ওটা জ্বালিয়ে দিন। 1 মাস 21 দিন করুন, 1 মাস করুন, কি তার থেকে বেশি, যতদিন না রাগটা কমছে, কি কি কথার জন্য ওনার ওপরে আপনার রাগ হচ্ছে সেগুলোকে লিখুন, লিখে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে, একদিনে এটা কখনোই হবে না, এটা একদিনের প্রসেস না, দেখবেন ধীরে ধীরে রাগটা কমে যাচ্ছে। তারপরে হোপোনোপোনো প্রেয়ার আপনি করুন, করে নিজেকে হিল করুন। নিজেকে হিল করে আপনি পার্টনারকে মাপ করুন, নিজেকে মাপ করুন। তারপরে ঠান্ডা মাথায় ভাবুন যে আপনি এই রিলেশনশিপটায় কী চান, আপনি এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান নাকি এখানেই এটাকে শেষ করতে চান, সেটা তারপরে ধীরে ধীরে ভাবুন। আগে আপনি নিজেকে হিল করুন আর পার্টনারকে মাপ করুন। মাপ না করলে কিচ্ছু হবে না, সোল টু সোল আপনাকে মাপ করতে হবে, উপর দিয়ে মাপ করলে হবে না, যে মাইন্ড দিয়ে ভেবে নিলাম হ্যাঁ আমি মাপ করে দিয়েছি কিন্তু সোল থেকে আমি পারছি না তাকে অ্যাকসেপ্ট করতে, এরকম করলে হবে না। কি জানেন তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা নিজেরাই আমাদের পার্টনারকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমরা ভাবি যে আমরা হয়তো অ্যাকসেপ্ট করে নিয়েছি, কিন্তু দেখা যায় আমরা অ্যাকসেপ্ট করছি না ঠিকভাবে, সেই কারণেই সে থার্ড পার্টি চুজ করছে। কারণ আমরা থার্ড পার্টি চুজ করি, আমরা কি করি, নিজেদের রাগটাকে মাইন্ড দিয়ে ভাবি, সোল দিয়ে ভাবি না, নিজেদের রাগ নিয়ে বসে থাকি, নিজেদের ইগো নিয়ে বসে থাকি, কখনো ফোন ঘাঁটছি অনবরত বা টিভি দেখে যাচ্ছি, ঘুমাচ্ছি, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এইগুলোও কিন্তু এক ধরনের থার্ড পার্টি সিচুয়েশন। তো আমরা যদি থার্ড পার্টি চুজ করি তাহলে আমাদের পার্টনারও কিন্তু থার্ড পার্টিকেই চুজ করবে। তো তার জন্য নিজেকে চুজ করুন, আগে নিজেকে চুজ করুন, নিজেকে প্রায়োরিটি দিন, নিজেকে হিল করুন, নিজের রাগটাকে কমান, সব কিছু করুন, এনার্জেটিক ব্লকেজটা ক্লিন করুন, দেখবেন ধীরে ধীরে সব কিছু স্টেবল হয়ে গেছে। আমি অনেক জ্ঞান দিলাম,
কিন্তু আমি চাই আপনারা খুব ভালো থাকুন, রিলেশনশিপ আপনাদের খুব ভালো হয়ে যাক, তার জন্য এগুলো বললাম। তো আপনারা যারা চাইছেন করতে, এগুলো করতে পারেন, করলে দেখবেন অনেকটাই ভালো হবে। মিরর এক্সারসাইজ করুন। তো এবার চলুন, যেটা দেখছিলাম যে আপনার পার্টনারও এনার্জেটিক ব্লকেজ আপনাদের মধ্যে কিন্তু হয়ে গেছে, সেই জন্যই আমি এতগুলো কথা আপনাদের বললাম। তো এনার্জেটিক ব্লকেজটাকে ক্লিন করুন, আপনাকেই করতে হবে, কারণ আপনি ট্যারোট দেখছেন, তাই আপনারই দায়িত্ব এটা ঠিক করা। তারপরে দরকার হয় এখন 3Dতে আপনার অ্যাকশন নেওয়ার দরকার নেই। পার্টনারের সাথে এই মুহূর্তে যদি যোগাযোগ করতে না চান, করবেন না। আগে নিজেকে হিল করুন, তারপরে গিয়ে কন্ট্যাক্ট করুন। যদি আপনার দোষ থাকে তাহলে আপনি আগে কথা বলুন, আর যদি ওনার ভুল থাকে তাহলে ওনাকে ভুল কল করতে দিন, এটাই বলবো। তো তারপরে দেখবেন ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গেছে। তো আপনার পার্টনার তো আপনাকে খুবই ভালোবাসে, উনি কিন্তু রাগ আছে ওনার এই মুহূর্তে, বাট উনি কিন্তু ম্যারেজ চায় আপনার সাথেই উনি হ্যাপিনেস ফিল করেন। দেখুন আবার এসছে সেই কুইন অফ সোর্সের রিগার্ড। বন্ধুরা, এনার্জেটিক ব্লকেজটা হিল করুন, ওটাই মেন। আপনার রাগটাকে ঠিক করুন। বার্ডেন দেখুন, ওনার লাইফেও বার্ডেন আছে, আর উনি আপনাকে লস করে ফেলেছেন এরকম একটা ফিয়ার ওনার মধ্যে আছে। আপনাদের লাইফে কিছু ইন্ডিং হচ্ছে, আপনাদের লাইফে কিছু নেগেটিভিটি হোক, কিছু জিনিস ইন্ডিং হচ্ছে, খুবই কষ্ট দুঃখী, উনি খুবই পেনের মধ্যে আছেন। আপনাকে কিন্তু এম্পারেস মনে করে, নিজের ওয়াইফ মেটেরিয়াল দেখে, আপনাকে খুবই উনি ভালোবাসেন। বাট এই মুহূর্তে আপনাদের মধ্যে এনার্জেটিক ব্লকেজ হয়ে গেছে। এনার্জেটিক ব্লকেজটা হিল করুন, তারপরে ধীরে ধীরে হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন, এনার্জেটিক ব্লকেজটা হিল করুন, আস্তে আস্তে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। মানে উনিও প্রচণ্ড পেন কষ্টের মধ্যেই আছেন, বাট আপনাকে কিন্তু উনি খুবই ভালোবাসেন। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার থেকে পার্সোনাল রিডিং আপনারা নিতে চান তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।